কি বর্তমান যে সরকার আসছে এই সরকারের আসলে কতটুকু সাকসেস হবে আপনি মনে করেন? আসলে আমরা তো 2024 দেখেছি, কিন্তু 1971 দেখিনি। আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, আমরা এটা শুধু শুনেছি, পড়েছি। কিন্তু 2024 আমরা দেখছি, 24 আমরা ছিলাম, আমরা আছি। এখানে যে ছাত্র আন্দোলন করছে এটা হলো আসল আন্দোলন, এটা বেশি সফলতা পাইছে। কারণ 1971 সালে 30 লক্ষ মানুষ যে মারা গেছে, 30 লক্ষ মানুষ, তাদের তো কোনো নাম আসেনি, শুধু এসেছে শেখ পরিবারের নাম। তারাই যুদ্ধ করছে, তারাই স্বাধীনতা, তারাই সবকিছু করছে। এবং স্বাধীনতা শুধু তাদের জন্য ছিল, আমাদের জন্য ছিল। ভাষা আন্দোলন করা হয়েছে 1952 সালে। বলা হয়েছে সেদিন ভাষা আন্দোলনে সবাই কিছু ভাষা পেয়ে গেছে, তাদের ভাষার স্বাধীনতা পাইছে, তাদের ভাষা স্বাধীন হয়েছে। আসলে কি হয়েছে? আমরা বাঘবন্দি, কিছু বললেই আমাদেরকে জেলে ভরে দেয়, কিছু বললেই আমরা বলতে পারি, অনেকে মুখ বন্ধ করে রাখে। কিছুদিন ধরে মানে শেখ মুজিবুর করলো, এখন শেখ মুজিবের তারা ভেঙে দেয়। কিভাবে ভেঙে দেয়? তাদের স্বাধীনতা হয়েছেই বলে তারা এখন বলতে পারে, আগে কিন্তু বলতে পারেনি। তাহলে আমরা স্বাধীন হলাম কিভাবে? আমরা এখন স্বাধীন হয়েছি 2024 সালে। আমাদের যে ছাত্র আন্দোলন করছিল, এরা ন্যায় ছিল, এদের কথা প্রতিটা চুক্তি সম্পূর্ণ ছিল, এদের দাবি যথার্থ। আমরা এইটাকেই মনে করি স্বাধীন হয়েছে, এইটাই স্বাধীনতা, এই ডেটটাকেই বলা যায় স্বাধীনতা। 36 জুলাই এটাকেই স্বাধীনতা বলে মানা উচিত, এবং এটাকেই যদি তারা স্বাধীনতা দিবসও রাখে তাও কিন্তু ভুল হবে না। এটাই আমরা এখানে প্রত্যেকে ছিলাম, আমরা এখানে আন্দোলন করছি। এই যে আমাদের কতজন ভাইরা বোনেরা মারা গেছে, এটা তো কেউ দেখতেছে না। তারা শুধু দেখতেছে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা এই করছে ওই করছে, তাদের নাম রাখেনি, এটা করেনি ওটা করেনি। কেউ কি এটা দেখতেছে যেখানে কত ছাত্র মারা গেছে? কতজন ছাত্র নাম চলে আসবে? ওখানে বলে 100 জন মারা গেছে, 200 জন মারা গেছে। আসলে কি মারা গেছে? মারা গেছে তো হাজারের উপরে। কতজন? আমাদের আসলেই আমরা বলতে পারবো এখন যেটা আছে, আমরা নতুন যে সরকার আছে তার কাছে একটাই দাবি, যে আমাদের যে ভাইয়েরা মারা গেছে তাদের জন্য একটা ন্যায্য কোনো বিচার করা হয়, তাদের জন্য একটা কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়, বা তাদের কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যেন তাদের যে মৃত্যুটা এটা যেন বৃথা না যায়, আমাদের এই রক্তগুলো যেন বৃথা না যায়। সবাই কত ছাত্র কত পরিশ্রম করতেছে, তাদের শুধু নিয়ে আন্দোলন করছে এমন কিন্তু না, আন্দোলন শেষেও তারা এখন লেগে আছে। কেউ ট্রাফিকের কাজ করতেছে, কেউ পরিষ্কার করতেছে, কেউ বাজার পণ্য দাম কমাচ্ছে, কেউ ধরাই দিচ্ছে। আসলে তারা কিন্তু ভালো দেশ চালাচ্ছে। তারপরেও অনেকে বলবে যে ছাত্ররা ভালো না, ছাত্রদের জন্য এই হয়েছে ওই হয়েছে। না, আসলে কি হয়েছে? ছাত্রদের সব ভালো হচ্ছে। আর নতুন যে সরকার আছে আমরা আশাবাদী যে সেদিন ভালো কিছু করবে, আমরা সবাই তার জন্য দোয়া করি এবং আশা। আর বাকিটা তো আল্লাহ ভরসা। কিন্তু আমাদের বিশ্বাস উনি আমাদের দাবি রাখবে এবং এই দাবি মানবে এবং আমাদের সবার ন্যায্য অধিকার দিবে, এটা আমরা ওনাদের কাছে আশা। পরিচয়টা বলুন। আমি মিরপুর শাহালি মহিলা কলেজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার নাম ইতি।